সালামু আলাইকুম গাইস, এটা তো কেয়ারার বাড়ি। চলো এবার দেখে নি আমাদের কেয়ারার ছোট্ট ছোট্ট কাহিনীগুলো। অনেক সকাল হয়ে গেল তো, আল্লাহ 7টা বেজে গেছে। কি গো, তোমার অফিস আছে, যাবে না নাকি অফিসে? হ্যাঁ, আজকে ভাল লাগছে না, আমি যাবো না। তুমি হেঁটো তো এখান থেকে। আরে যাবো না বললে হবে? আজকে আমার বোন আসবে, তোমার শালি আসবে, যাবে না অফিসে? নাহলে তোমাকে কি ভাববে বলো তো? তোমার যে শালি আসবে ও তো ফুচকা অনেক বেশি পছন্দ করে, তুমি কি ফুচকা আনতে যাবে না নাকি? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি অফিস থেকে আসার সময় ফুচকা আনবো, ঠিক আছে? আচ্ছা, খালি ফুচকা আনলেই হবে না, দই মিষ্টি মাংস সব আনবে। আর শোনো, হচ্ছে এখন তাদের অফিসে যাও, তাড়াতাড়ি নাস্তা করে না বাবা। আর শোনো, আমার পেটে যে এখন তোমার বাচ্চা ছোট, কি তুমি ভুলে গেছো নাকি? আর শোনো, মাদার হরলিক্সটা ফুরিয়ে গেছে, তাদের যাও মাদার হরলিক্সটা নিয়ে আসো। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। তোমরা সবাই মিলে আমার টাকাগুলো একবারে শেষ করে দিই। এখন উঠেছি, শান্তি তো হয়েছে তোমার? যাও, তাড়াতাড়ি যাও, উদ্ধার করো আমায়। যাচ্ছি বাবা, যাচ্ছি। তার মানে ওদের কথোপকথনে আমরা বুঝতে পারলাম কেয়ারা প্রেগনেন্ট, আর আজকে কেয়ারার বোন আসছে, তাও বিদেশ থেকে। ঠিক আছে, আমি তোমার কথা শুনছি। তুমি আমার একটা কথা শুনলে, বুঝেছে? কি? তুমি সারাদিন কোনো কাজ করবে না, রেস্ট নেবে। কারণ তোমার পেটে আমার ছোট্ট সোনামণিটা আছে, ওকে তো হেলদি হতে হবে না? আচ্ছা ঠিক আছে, আমি সারাদিন রেস্ট নেবো, এখন আপনি অফিস যান দয়া করে। ঠিক আছে, আমি গেলাম, বাই বাই। আরে কি হওয়া দিচ্ছে, আমি তো উড়েই যাচ্ছি। যাই এবার অফিসে যাই। আরে অনেকটা সকাল হয়ে গেছে, দেখি আসি রান্না বান্না হলো নাকি। যাই। আরে রান্নাঘরে বৌমানি, তার মানে রান্না হয়নি। এই না বাবু, যদি ওঠো বলছি, ওঠো। হ্যাঁ মা, উঠছি, আসলে পেটে অনেক ব্যথা করছিল তো, উঠছি। হ্যাঁ, বুঝি তোমার সব বাহানা। এখন কাজ করো। হ্যাঁ মা, আপনি কিছু মনে করেন, আমি যাচ্ছি রান্না করে। ও, মনেই তো নেই, এই নবাব দিদির আজকে আমার বোন আসবে লন্ডন থেকে। আপু, আমি চলে এসেছি। ওই দেখো, বলতেই চলে এসেছে। মা, আমি উঠে পড়েছি। আরে মা, তুই উঠে পড়েছিস? আর তুই ঘুমাতে পারতিস তো। ঘুমাবো কিভাবে? দেখো তো কি চাচামাচি হচ্ছে এখানে। কি, আমার আপু প্রেগনেন্ট আর আমার আপু কিন্তু কাজ করাচ্ছে, আর দেখি মোটা শর্ট বুড়ি পাথরে বসে আছে। আরে মাসি, আপনি কি করছেন? আপনার আপু কিছু কাজ করাচ্ছেন? আপনিও তো কাজ করতে পারেন, বা আপনার তো মেয়েও আছে একটা। আমার আপু তো প্রেগনেন্ট। আরে দরদ দেখি উতলা পড়ছে, তুমিও তো কাজ করতে পারো। আরে আপনি না বেশি কথা বলেন মাসিমা, আমি গিয়ে তারপর দুলা ভাইকে বলে দেবো। আরে তুই থাম, একটু কাজ করলে কিছু হবে না। আব্বু তুমি চুপ করো, আমি সব দুলা ভাইকে করে দেবো। তো বন্ধুরা, দেখতেই পেলে কি একটা কাণ্ড। তো এরপরে কি হয় দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও লুবানা হক চ্যানেলটিকে। বাই বাই।